ফরাদ, আপনার কাছে আসি। এই মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বিজ্ঞপ্তি দিয়ে বলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি হলে চলবে না, গুপ্ত ছাত্র রাজনীতি জিনিসটা আসলে কি, সেটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ছাত্র শিবিরকে আসলে এখনো গুপ্ত রাজনীতি করছে, এবং রাজনীতিকে আসলে গুপ্ত করা যায়, এবং কেউ যদি গুপ্ত রাজনীতি করে তাকে কি আসলে নিষিদ্ধ করে বন্ধ করা যায় কিনা, নাকি এটা একটা খেলো বিষয় হয়ে যাচ্ছে? আইন কি জন্য দরকার হয়? আইন বা সিস্টেম দরকার হয় আপনার ক্রিমিনাল কাটানোর জন্য। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো শিক্ষার্থী ক্রাইম করছে, আপনার তো প্রশাসনের এটা উচিত না সে কি শিবিরের না ছাত্র দলের না বাম দলের এটা বিবেচনা করা, তাকে সাথে পানিশমেন্ট দেওয়া উচিত। এখন গুপ্ত সুপ্ত এই প্রশ্নগুলো কখন আসতেছে? যখন আপনি হচ্ছে কোথাও কেউ একটা মব তৈরি করতেছে, কেউ একটা অন্য কোনো একটা ক্রাইসিস তৈরি করছে, আপনার কাছে মনে হচ্ছে সে শিবির। কিন্তু আমরা তো বলছি ভাই, যাকে আপনার সন্দেহ হবে এলোমেলো কিছু করছে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসে। দ্বিতীয় প্রশ্নে আসি, ছাত্র শিবিরের ব্যাপারে গুপ্ত 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 বলতে বলতে মোটামুটি এটা এক প্রকার ন্যারেটিভ পর্যায়ে নিয়ে আসছে। অথচ বাংলাদেশের এক্সিস্টিং অন্য ছাত্র সংগঠন সব মিলায় যা প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, পাবলিক প্রোগ্রাম, এঙ্গেজ প্রোগ্রাম বা ডাইভার্স প্রোগ্রাম, ক্রিয়েটিভ প্রোগ্রাম, যত নামে বলতে পারেন, আমার মনে হয় একাই ছাত্র শিবির তার চেয়ে বেশি করছে। আওয়ামী লীগ রেজিমের কথা বলছেন? আওয়ামী লীগ রেজিমের কথা বলছেন, লাস্ট এক বছরের কথা বলছেন। আওয়ামী লীগ রেজিম তো আন্দোলন সংগ্রামের কথা, আন্দোলন সংগ্রামের পার্টটা ভিন্ন। তো এই 5-7 মাস বা এই লম্বা সময় জুড়ে এত পাবলিকলি এত বড় করে ইভেন্ট করার পরও এবং সব কিছু এভাবে মানে বাস্তবায়ন করবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই যে অগস্ট পর্যন্ত আমার পুরো সময়টা গেছে পাবলিক ইভেন্ট ম্যানেজ করতে করতে। তাও যদি আপনি আমাকে এই ট্যাগিং দেন, আপনি স্পেসিফিক প্রবলেমটা বলেন যে অমুক হলে তমুক ব্যক্তি প্রবলেম করছে, তার ব্যাপারে ব্যবস্থা নিতে চাই, সে তোমাদের কিনা। এখন যদি আমি কখনো কেউ একটা ক্রাইম করছে আমি আপনাকে আটকাচ্ছি, তখন আপনি একটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করবেন। পলিটিক্যাল কম্পিটিশন তো আপনার মানে আপনি পাঠচক্র করেন, আমি পাঠচক্র করি, আমিও ইভেন্ট নামাই, আপনি ইভেন্ট নামান, আপনি কম্পিটিশন করেন, আমি কম্পিটিশন করি, আপনি বই করেন, আমিও করি, আপনি মিছিল করেন, আমিও করি, কম্পিটিশন এভাবে হবে। হ্যাঁ, আপনি যদি আমার লোকজনকে নাচেন, আপনি আমার ইভেন্টে আসেন, এসে দাঁড়ায় থাকেন, দেখেন কে কে আসে। আপনি আমার সাইকেল রেডিতে আসেন, ওই ফুটেজগুলো ওই ড্রাইভ লিঙ্কে ইউটিউবে এখন আপলোড দেওয়া আছে, ফুটেজ জুম দিয়ে দিয়ে দেখেন কোন কোন ছেলে আছে, কোন কোন ছেলে নাই। আপনার হলে গিয়ে খোঁজ নেন, পাবেন। তো মেঘদা অনেকগুলো বিষয় বলছে, আমি মনে হয় একটু অ্যাড্রেস করা দরকার। যেমন পরিবেশ পরিষদ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য, অনেকগুলো পয়েন্ট তিনি নিয়ে আসছেন। আমাদের কাছে ক্লিয়ার কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের বাইরে আর কোনো কাউকে আপনি কাউকে রাজনীতি করতে দিবেন না, ডিসিশন মেক করার অথরিটি, লিগাল অথরিটি আছে কিনা, এটা মেঘদা উত্তর দিয়ে যাবেন আমি আশা করব। আমাদের এই সাধারণত আপনি কাউকে বলবেন শিবির রাজনীতি করতে পারবে না বা তমুক করতে পারবে না, তমুক করতে হবে, এটা আপনি এই 3টা প্ল্যাটফর্মে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সিদ্ধান্ত হয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী এটি সাধারণত পরিচালিত। হ্যাঁ, যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, এই 3টা পার্ট। আপনি নিজেরা যখন আইন তৈরি করতে যাবো, এখান থেকে ফেসিভার ক্রিয়েট হয়। আপনি আজকে কাউকে না করবেন, আরেকদিন কাউকে না করবে, এই প্র্যাকটিস শুরু হয়। আপনি বলেন না অমুক ক্রাইম করছে, শিবিরের বিরুদ্ধে অভিযোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1977 থেকে এখন পর্যন্ত শিবির 20টা ক্রাইম করছে, 50টা ক্রাইম করছে, 100টা ক্রাইম করছে, 3টা ক্রাইম করছে। আপনি সুনির্দিষ্ট অভিযোগ দেন, শিবিরকে নিষিদ্ধ করে দেন, প্যারা নাই তো আমার। কিন্তু আপনি তো আইন অধিকার মানে আইন হাতে নিতে পারবেন না। আপনি বারবার বলতে পারবেন না শিবির পরিবেশ করতে নিষিদ্ধ, পরিবেশ পরিষদ তো নিজের লিগ্যাল কোনো ভ্যালিডিটি নাই। দ্বিতীয়ত, আমরা লিগ্যাল অ্যাপ্রোচে ইউনিভার্সিটি প্রশাসনকে চিঠি পাঠিয়েছিলাম, পরিবেশ পরিষদ কি জিনিস আমাদেরকে একটু দেখান। এটা বহু আগের কথা বলতেছে, যখন পরিবেশ পরিষদ বেশি আলাপ হইতো। এটা বিএনপি পিরিয়ড একবার পাঠাইছিলাম, ওই 1 থেকে 5 সাল সময় একবার, তখনও পাঠানো হয়েছিল। লাস্ট আওয়ামী পিরিয়ড একবার পাঠানো হয়েছিল, পরে একবার পাঠাইছি। এটা একটা রেজলিউশন আমরা দেখান, আপনারা তো চুক্তি করছেন, একটা কাগজ তো আছে, অন্তত কিছু একটা ডকুমেন্টও আছে, এটা দেখান, তারপর আমরা ফার্দার লিগাল অ্যাকশনে যাবো, যে এটা আরও লিগাল আছে কিনা। ইউনিভার্সিটি বলতে আমাদের কাছে কিছু নেই, সংগঠনগুলো তাদের কাছে কিছু নেই, ম্যাকদার কাছে কিছু থাকলে আমাদের দেখাইতে পারে, যদি ম্যাকদা আমার কিছু দেখায় তাহলে আমি ফার্দার ব্যবস্থা নেব। যে জিনিসের কোনো লিগাল ভ্যালিডিটি নেই, সেটা আপনার আইনি মর্যাদায় নিয়ে বারবার বক্তব্য দেওয়া, এটা বেশ অন্যরকম। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনারা বলছেন না কেন? বলেছি, ইউনিভার্সিটি প্রশাসন বলছে আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, এবং আমার কাছে পরিবেশ পরিষদ বিলুপ্ত করুক। এটা যে জিনিসটার ভ্যালিডিটি নাই সেটা বিলুপ্ত করবে কে? প্রশ্নটা এই জায়গায়। না, সেটা একটা ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল। বিষয় যেটা মানে খুব এটা আপনাদের অনেকের কাছে শুনতে হাস্যকর মনে হতে পারে, যারা পরিবেশ পরিষদ বারবার বলতে থাকে। পরিবেশ পরিষদের আলাপটা তখনই আসছে যখন ডাকসুকে বানচা করে আলাপ আসছে, বহু আর কথা বলতেছে, এখন না। মানে একটা পরিপূরক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানে এখন না, তখন থেকে বহু একটা পরিপূরক জায়গায় নিয়ে গিয়ে ডাকসুর বিকল্প একটা প্ল্যাটফর্ম হিসেবে এক্সিস্ট মানে করানোর একটা মাধ্যম উপকরণে নিয়ে যাওয়া হয়েছে আর কি। মেঘদা আজকে ওই যে প্রোগ্রাম বয়কট করছে, মেঘদারা আছে খুব ওয়াকআউট করছেন, মেঘদা সহ বাম সংগঠনগুলো খুব মজার মধ্যে আছে, কেন জানেন? আমি বলি আর কি,
2006 সালে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ছাড়ে তখন 28 অক্টোবর দেখবেন ছাত্র ইউনিয়নের সেই সময়ের নেতা বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের নেতা না, কোন সংগঠনের নেতা? ছাত্রমঞ্চ করতেন। ছাত্রমঞ্চ করতেন, রাশেদ খান মেননের সংগঠন ছিল, উনি মহাজোটের অংশ। হ্যাঁ, তখন লগি বৈঠা দিয়ে ওই যে লোকজনের উপর আক্রমণ করে নৃত্য করছে এক প্রকার আর কি। তো পরবর্তীতে মানে বাম সংগঠনগুলোর একটা বড় সংখ্যক সংগঠনগুলোর সাপোর্ট আওয়ামী লীগের ছিল, 14 দলীয় জোট সহ, তারা মোটামুটি রান করে গেছেন। তারপরে আমরা সবচেয়ে মজার ঘটনা যেটা দেখলাম, 14 ইলেকশনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেল 153টা আসন বিনা নির্বাচনে জিতে, ছাত্রদলের আমরা মারি খাইলাম, আমরা মিছিল করলাম, আমাদের লোকজন ক্রস ফায়ারে মোটামুটি মারা গেছে, মানে ছাত্রদলের লোকজন আহত হয়েছে, মারা যাচ্ছে। তখন এই যে মেঘদা সহ আরো অন্য যাদের সংগঠন আছে সবগুলো সংগঠন অ্যালামনাই সহ মিলে তারা যেসব জায়গায় যেখানে ছিল, পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়া হাউসে, বিভিন্ন এনজিওতে, বিভিন্ন সিভিল সোসাইটিতে সবাই মিলে মতামত উৎপাদন করলো যৌথভাবে, যৌথ প্রযোজনায়, যে এটা ভাঙচুরের আন্দোলন, এটা হরতাল ভাঙচুরের আন্দোলন চলবে না, এগুলো দেশের উন্নয়ন উন্নয়ন পিছিয়ে দিচ্ছে, সুতরাং এগুলা বন্ধ করা দরকার। এক পর্যায়ে প্রায় সফল আন্দোলনটা ব্যর্থ হইলো এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত ফ্যাসিবাদ হয়ে উঠলো আর কি। এখন এই যে দীর্ঘদিনের এই যাত্রা, এগুলো এখন ঢাকবেন কি করে? আমরা তো এই কোশ্চেনগুলো করবো। ঢাকার একটাই রাস্তা, কিছু হলেই ছাত্র শিবিরকে কি করতে হবে। আচ্ছা।